হ্যালো বন্ধুরা, আজকে একটি চিপ অ্যান্ড বেস্ট একটি 5G হ্যান্ডসেটের করবো আনবক্সিং, দেখাবো সিস্টেম ইনফরমেশন কী কী সাপোর্ট করে, কী কী সাপোর্ট করে না, কী কী আছে ইন দ্য বক্স। চলো বন্ধুরা দেখে নিই। জাস্ট ওভারঅল দেখছি বক্সের আউটসাইড লেখা রয়েছে POCO M4 Pro 5G, এমআরপি রয়েছে 17,000, বাট এটা অনলাইন পারচেস করেছি 11,999 টাকা দিয়ে। আমরা জাস্ট আনবক্সিং করলাম, দেখতে পেলাম ভেতরে একটি ইয়েলো কালারের বক্স। চলো ইয়েলো কালার বক্সটাকে আনবক্সিং করি। ইয়েলো কালার আনবক্সে এক সাইডে রয়েছে, ওকে এই সাইডে রয়েছে, এই সাইডে আমরা ওপেনিং করলাম। ওপেনিং করতে দেখতে পাচ্ছি একটা সিম ইজেক্টর টুল, একটা কুইক স্টার্ট গাইড, ইউজার ম্যানুয়াল। চলো বন্ধুরা কুইক স্টার্ট গাইডটাকে দেখে নিই। দেখো ইউজার ম্যানুয়াল বলতে এর মধ্যে দেখতে পাবে কী কী ইনস্ট্রাকশন রয়েছে, কীভাবে ইউজ করতে না করতে, সে সময় তোমরা একটু দেখে নিই এগুলো। তো এটাকে আমরা দেখলাম না, সাইড করে দিলাম। আর কি রয়েছে দেখে নিই। একটা কেস রয়েছে, ট্রান্সপারেন্ট কেস দেখতে পাচ্ছি। তো ট্রান্সপারেন্ট কেসটা আমরা একটু খুলে দেখে নিই কীরকম দিয়েছে একদম। চলো চলো বন্ধুরা, এটা প্লেন কালার, ওকে সুন্দর, বেশ সফট রয়েছে। তো এটা যেহেতু ব্র্যান্ডেড তো ভালোই হবে। চলো এটাকে সাইড রাখি। আর কি রয়েছে চলো ইন দ্য বক্স দেখে নিই। ওপেনিং, ওকে হ্যান্ডসেটটা দেখতে পেলাম। তো হ্যান্ডসেটটাকে আমরা ওপেনিং করছি, চলো সাইডে রাখি, পরে দেখছি হ্যান্ডসেটটাকে। আর কি রয়েছে ইন দ্য বক্স আমরা সেগুলো একটু দেখে নিই। দেখি এটাকে একটু তুলে নিই, দেখি এটাকে সাইড করি। এই তো তলায় রয়েছে, হ্যাঁ একটা রয়েছে চার্জার দেখতে পাচ্ছি, আর একটা ডাটা কেবিল দেখতে পাচ্ছি। চলো চার্জার, আমার গত একটা ভিডিওয়ে দেখিয়েছিলাম স্যামসাং F23 5G, সেই মডেলের সঙ্গে আমরা কোনো চার্জার পাইনি, বাট এই সেটটা হচ্ছে দাম সেটার থেকে অনেক কম, বাট এটার সঙ্গে আমরা একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি। এটা একটা খুব প্লাস পয়েন্ট যে 33 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি, এবং বেশ ওয়েটই রয়েছে চার্জারটা, অবশ্যই ভালো হবে। এবং দেখতে পাচ্ছি একটা ডেটা কেবিল, আমরা সেই স্যামসাংয়ের সেই ডিভাইসে পেয়েছিলাম টাইপ C to C, মানে একটা ফোন থেকে আরেকটা ফোনে চার্জ করতে হবে, বাট এটাতে পাচ্ছি টাইপ C USB to টাইপ C, মানে আমি যে কোনো একটা চার্জারের মধ্যে ইউএসবিতে কানেক্ট করে আমি এই ফোনটাকে চার্জ করতে পারবো। চলো বন্ধুরা আমরা এই ডিভাইসটাকে করি আনলকিং। চলো বন্ধুরা প্রথমে এই ডিভাইসটাকে একটু সিল আছে, সিল করা আছে প্লাস্টিক, একটা পাতলা প্লাস্টিক দিয়ে সিল করা রয়েছে, সেটাকে আমরা করবো খুলি। সিলটাকে ওপেনিং করছি, ওপেনিং 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 ওপেনিং, ওকে। চলো বন্ধুরা সেটার কালার দেখো, আমি নিয়েছি এটা ব্লু কালারের, স্কাই ব্লু অ্যাকচুয়ালি। কালারটা খুব সুন্দর, তো বেশ গ্লসি আছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে। দেখতে সুন্দরের একটাই কারণ এই সেটটা এর ক্যামেরা পোর্শনটা দেখা একটু অন্যরকম মাত্রা দিয়েছে। পোকোর বেশিরভাগ সেটে এরকম একটা দিয়েছে, এবং কালারগুলো সুন্দর সুন্দর বার করে। যাই হোক এটা আমি ব্লু কালারে নিয়েছি, এবং এতে হাইব্রিড সিম স্লট সাপোর্ট করে। এটার মধ্যে হয় দুটো তুমি 5G সিম ইউজ করতে পারবে, অথবা একটা 5G সিম এবং একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবে। তো সেটটা দেখো আমি নিচে এবং ওপরে কোন সাইডে কী আছে সে একটু দেখিয়ে দিই। চলো বন্ধুরা সেটা আমরা একটা সাইড বাই সাইড দেখে নিই। নিচে আছে দেখো একটা স্পিকার, এবং একটা হচ্ছে মাইক, এবং একটা 3.5mm জ্যাক, এবং টাইপ C আছে চার্জিং পোর্ট। এবং সাইডে রয়েছে দেখো এখানে আছে সিম ইজেক্টর, এখান থেকে সিম ইজেক্ট করতে পারবে সিম স্লট। এবং তার অপর সাইডে রয়েছে দেখো আরও একটি সেকেন্ডারি স্পিকার, একটি আয়ার ব্লাস্টার মানে রিমোট কন্ট্রোল হিসেবে ইউজ করা যাবে, এবং একটা রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন। চলো বন্ধুরা অপর পোর্শনে দেখে নিই। এখানে রয়েছে একটা পাওয়ার বাটন এবং একটা ভলিউম আপ ডাউন কি, এবং এখানে যে ফিঙ্গার রিডার আছে, ফিঙ্গার রিডার ভলিউম কি একটাই বাটন। এবার আমি ডিভাইসটা বুটিং করব এবং বাকি তোমাদের সিস্টেম ইনফরমেশনগুলো প্রোভাইড করে দেবো। দেখো এটা 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, 50+8, এবং ফ্রন্ট ক্যামেরা যেটা রয়েছে 16 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ফুল এইচডি ডিসপ্লে রয়েছে, 6.6 ফুল এইচডি ডিসপ্লে, এবং 5000 mAh-এর ব্যাটারি রয়েছে। এবং এতে যে প্রসেসরটা রয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 810, 810-এর প্রসেসর রয়েছে, 5G প্রসেসর, 2.4 GHz স্পিড। এবং এইটা যে 4GB এডিশান আছে, বাট এর সঙ্গে 6GB এবং 8GB এডিশান অ্যাভেলেবেল আছে। তো 4GBটার সঙ্গে 64GB ইনবিল্ড থাকে। তো এটা 2GB 3G 4G 5G সবই সাপোর্ট করে। ডুয়াল সিম রয়েছে বাট হাইব্রিড সিম স্লট। বক্সের মধ্যে আমরা যা যা পেলাম, একটা হ্যান্ডসেট পেলাম, 33 ওয়াট পাওয়ার অ্যাডাপ্টার পেলাম, USB টাইপ C কেবিল পেলাম, সিম ইজেক্টর পেলাম, ট্রান্সপারেন্ট কেস পেলাম, প্রি অ্যাক্টিভেট একটা ওর সঙ্গে যেটা রয়েছে প্রোটেক্টার, বাট কোনো প্রোটেক্টারের ব্যাপারে মেনশন করা নেই, গরিলা গ্লাস বা কোনো রকম এরকম প্রোটেকশনের ব্যাপারে মেনশন করা নেই। একটা ওয়ারেন্টি কার্ড, এই হচ্ছে আমরা ইন দ্য বক্স পেলাম। তো বন্ধুরা সেট আপ কমপ্লিট হয়ে গিয়েছে। সেট আপ কমপ্লিট হওয়ার পর আমি চলো দেখিয়ে দিই অ্যাবাউট ফোন কী রয়েছে। সেটের মধ্যে আমি দেখো সেটিংয়ে যাচ্ছি ফার্স্ট। তো ওপর থেকে তোমরা নামালে সেটিং নোটিফিকেশন নামালে সেটিং পেয়ে যাবে। সেটিংয়ে গিয়ে অ্যাবাউট ফোন ওপরেই দেখতে পাচ্ছি, অ্যাবাউট ফোনে মারলাম। অ্যাবাউট ফোনে মারার পরে দেখো এখানে দেখাচ্ছে ডিভাইস নেম, MIUI ভার্সান, যেহেতু এটা জুমির কোম্পানি, জুমি পোকো, তো এখানে MI ভার্সান MIUI চলছে। তো MIUI দেখো আমার সিকিউরিটি প্যাচ লেভেল, এখানে অ্যান্ড্রয়েড ভার্সান সব দেখাচ্ছে, অ্যান্ড্রয়েড ভার্সান 11 রয়েছে এখানে, এবং এটা আপডেট হয়ে যাবে পরে। স্পেসিফিকেশন অল স্পেসিফিকেশন এখানে রয়েছে, এটা 4GB ভার্সান আগেই
বলেছিলাম, এবং 1 GB প্লাস হয়ে আছে, কারণ এটা ভার্চুয়াল র্যাম বাড়ানো যায়। এই সেটটাই তোমরা র্যাম বাড়াতে পারবে, ভার্চুয়াল র্যাম। এবং বাকি দেখো সিকিউরিটি প্যাচ লেভেল এখানে রয়েছে 1/5/2022 রয়েছে, কিন্তু এটা আপডেট করলে চেঞ্জ হয়ে যাবে। এবং এখানে অ্যান্ড্রয়েড 11 রয়েছে, এবং পরে আপডেট করলে এটা চেঞ্জ হয়ে যাবে। এটা অ্যান্ড্রয়েড ভার্সন গেল। আর অ্যান্ড্রয়েড সিকিউরিটিতে দেখো 1/5/2022 হয়ে আছে, কারণ এটা তখনকার হয়ে আছে, তখনকার যে সিস্টেম সফটওয়্যার আপডেট করেছিল সেই সময়কার হয়ে আছে। যখন আবার কারেন্ট আপডেট করবে, নেট কানেক্ট করবে, নিউ ভার্সন আপডেট। আর একটা ব্যাপার যেটা হচ্ছে ডিভাইসটা সার্টিফিকেট পেয়েছে কিনা। দেখো ডিভাইসটা তলার দিকে গেলে তোমরা দেখতে পাবে সার্টিফিকেটের উপর ক্লিক করলে এখানে লেখা থাকবে BIS স্ট্যান্ডার্ড সার্টিফিকেট। তো এখানে BIS স্ট্যান্ডার্ড মার্ক মানে ডিভাইসটা সার্টিফিকেট পেয়েছে। তো ডিভাইসটা সার্টিফিকেট এই কারণেই পেয়েছে যে এর সার ভ্যালু ঠিক এর মধ্যে রয়েছে, সার ভ্যালু এবং সব ঠিকঠাক রয়েছে বলেই তাই একে ডিভাইসটাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং ভারতের মার্কেটে রিলিজ করা হয়েছে। তো বন্ধুরা এটাই ছিল চিপ অ্যান্ড বেস্ট একটি 5G হ্যান্ডসেট। তোমরা যদি 5G হ্যান্ডসেট খোঁজো তাহলে তোমরা এটার জন্য যেতে পারো, কারণ এটা দেখো দুই সাইডে ক্যামেরা খুব সুন্দর রয়েছে, 50 মেগাপিক্সেল রয়েছে রিয়ার, ফ্রন্ট রয়েছে 16, ব্যাটারি রয়েছে 5000, এবং প্রসেসরটাও রয়েছে খুব সুন্দর, কারণ 6 ন্যানো টেকনোলজির প্রসেসর রয়েছে, কারণ স্পিডটা খুব ভালো পাবে, গেমিং পারফরমেন্স খুব সুন্দর, এবং ডিসপ্লেতে রয়েছে ফুল এইচডি ডিসপ্লে 6.6, একটা জায়ান্ট ডিসপ্লে, এবং হ্যান্ড ফিলিংও খুব সুন্দর। তো ডিভাইসটা এতটুকুই ছিল। আরও যদি কোনো কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি তার অ্যান্সার করে দেবো। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিওর